সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। মাহে রমজানের এই সময়টাতে গর্ভবতী মা থেকে শুরু করে বৃদ্ধ এবং সকল বয়সী যারা আছেন তাদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা পরিবারের প্রত্যেকটি সদস্যরই অনেক গুরুত্ব, দায়িত্ব। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব নারীর মাতৃত্ব, গর্ভকালীন সেবা ও ইসলাম এর প্রথম পর্ব। আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রিফাত রহিম, সহকারী অধ্যাপক, গাইনি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন তাহলে কথা বলি আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একজন গাইনোকোলজিস্ট, আপনার কাছে মাতৃত্ব বিষয়টা কি? আসলে মাতৃত্বটা একটা নারীর জীবনের এমন একটা অধ্যায়, এমন একটা কাঙ্ক্ষিত অধ্যায়, যে অধ্যায়টার মধ্যে একটা মা অনেক কষ্ট, বেদনা, ভীষণ কষ্ট, কিন্তু মাতৃত্ব পুরা প্রেগনেন্সিটার পিরিয়ডটা, তার সন্তান জন্ম দেওয়া, অনেক কষ্টের মধ্যেও আছে অনেক আনন্দ, অনেক সম্মান, এবং সবচেয়ে বড় কথা, একজন মা কিন্তু একটা অনেক গর্ববোধ করে তার সন্তানকে নিয়ে। একটা মা তার মাধ্যমে আরেকটা প্রাণ পৃথিবীতে আনছে। এটা একটা অনেক বড় একটা সম্মানের এবং অনেক একটা মর্যাদাপূর্ণ একটা অধ্যায় একটা নারীর জীবনে মাতৃত্ব। ইসলামের দৃষ্টিতে মাতৃত্ব কেমন? কোরআন শরীফে বিভিন্ন সূরাতে বারে বারে এসছে এবং হাদিসে উল্লেখ করা আছে। আমি যদি একটু উল্লেখ করি তাহলে বোঝা যায়। যেমন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে, মানুষকে তাদের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছি। মায়েরা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান গর্ভধারণ করে এবং প্রসব করে, এবং তারা 2 বছর লেগে যায় তাদের মায়ের বুকের দুধ ছাড়াতে। এবং আরও বেশ কয়েকটা সূরা আহকাফে আছে, বেশ কয়েকটা সূরায় কিন্তু এরকম বারবার মায়ের বাবা মায়ের সমান মায়ের সম্মানটা, যে মায়ের যে মাতৃত্ব যে কত কষ্টকর, এটা কিন্তু উল্লেখ করা আছে। তারপর আমাদের নবীজির কাছে এক লোক আসলেন জিজ্ঞেস করতে, যে হুজুর, আমি কাকে বেশি সম্মান করব, বাবা মায়ের মধ্যে কাকে? উনি কি বললেন? মাকে। তারপর কাকে? মাকে। তারপর কাকে? মাকে। 3 বার মা বলার পর বাবা বললেন। এ থেকে তো আমরা একদম স্পষ্টই বুঝতে পারি যে কোথায় মায়ের সম্মানটা আল্লাহ তাআলা এবং আমাদের কোরআন হাদিসে খুব সুন্দর করে বলা হয়েছে মায়ের অবস্থা। সুবহানাল্লাহ। এবার একটু জানতে চাই যে একজন নারী মা হওয়ার পূর্বে তার তো আসলে সেবা নেওয়ার প্রয়োজন আছে, মা হওয়ার পূর্বে তো সেক্ষেত্রে প্রয়োজনটা আসলে কি, বা সেবাটা তখন কি হতে পারে? ফাহমিদা, তুমি যেটা বলছো সেটা আমরা মেডিকেলের চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যেটা বলি, এটা হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং। পৃথিবীব্যাপী কিন্তু এটার অনেক একটা বিস্তার রয়েছে। যেমন প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা হয় কি, তুমি মাতৃত্বে যাওয়ার আগে একটা মেয়ে যদি একজন ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হয়, তাহলে হবে কি, তার কোনো শারীরিক যদি কোনো জটিলতা থেকে থাকে, যেমন 2-4টা যদি আমি উদাহরণ দিলে বুঝতে সবার জন্য সুবিধা হবে। যেমন মেয়েটার ওজন কম, হয়তো ওর 36 কেজি আছে, কিন্তু আমাদের একটা শিডিউল করা WHO যে 45-এর আগে কোনো মেয়েকে আমরা চাই না যে কোনো মেয়ে মা হোক। তাহলে তার ওজনটা সে একটু বাড়িয়ে নিতে পারে, তার রক্ত স্বল্পতা আছে, একটু রক্ত শূন্যতা সে কারেকশন করে নিতে পারে, হয়তো ডায়াবেটিস আছে বা সে জানেই না আছে, কিছু পরীক্ষা করে নিল ডায়াবেটিসে, যেটা তার জন্য কন্ট্রোল করে সে প্রেগনেন্সিতে যেতে পারলো। তার হতে পারে থাইরয়েডের সমস্যা, যদি আনকন্ট্রোল থাকে তার বারবার হয়তো গর্ভপাত হয়ে যাবে, বা মানসিক বিকলাঙ্গ বাচ্চা হতে পারে। তো এরকম প্রেশার বেশি থাকতে পারে, এরকম কাজে খুবই খুবই জরুরি এটা, প্রেগনেন্সির আগে, যেটাকে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং বলি। আজকাল আসছে মায়েরা, তবে আমরা চাই যেন সবাই আসুক, অনেকেই আসুক। আচ্ছা, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ের কথা আপনি বলছিলেন, ওই সময়টাতে বিশেষ করে খাবার দাবার কিংবা লাইফস্টাইলের কোনো চেঞ্জ কি প্রয়োজন? অবশ্যই। কোনো মাকে আমরা একটা মেয়ে সে মা হতে যাচ্ছে, সে একটা কাউন্সিলিংয়ের জন্য আমার কাছে আসলো, তখন তো আমি একটা ইতিহাস নিব, তার কিছু এক্সামিন করবো, ছোটো কয়েকটা টেস্ট করলে যদি আমি জেনে যাই যে একটু আগে যেটা বলছিলাম, যার ওজন কম, তাকে আমি তাহলে সেরকম ব্যালেন্স ডায়েট দেবো, তার খাওয়া একটু বাড়াতে বলবো। যার একটু রক্ত স্বল্পতা আছে, তাকে আমি আয়রন সমৃদ্ধ খাবারগুলো তাকে বলে দেবো বেশি করে খাওয়ার জন্য। হলো কি, যখন প্রি প্রেগনেন্সি থেকে শুরু করে প্রেগনেন্সিতে যে পুরো সময়টুকু মা যখন মায়ের পুরো গর্ভকালীন সময়, মোটামুটি একটু যেমন একটা ক্যালোরি হিসেবে বললে ভালো হয়, কারণ আমাদের দেশে বিভিন্ন আর্থিক অবস্থা সবার সমান না।
ক্যালোরি হলো কি, একটা নন প্রেগনেন্ট মা 2000 থেকে 2200 ক্যালোরি তার পার ডে। যখন সে প্রেগনেন্ট হয়ে গেল তখন কিন্তু তার আরও 300 ক্যালোরি বাড়বে, তাহলে সে 300 অ্যাড হবে। আর যখন সে বাচ্চাকে বুকের দুধ দিবে তখন কিন্তু তার 500 ক্যালোরি আরও এক্সট্রা হবে ওই 2200-র সাথে। তাহলে তার আমার যদি ক্যালোরি হিসাব করে সে খায়, আর তাদেরকে যদি আমরা জানাতে পারি যে কোন ধরনের খাওয়ায় কেমন কি আছে, যেমন তার প্রতিদিনের খাদ্য তালিকা কিন্তু শর্করা থাকতে হবে, কার্বোহাইড্রেট, তার প্রোটিন থাকতে হবে, তারপর তার ভিটামিনস থাকতে হবে, মিনারেল ফ্যাট থাকতে হবে, প্রচুর পানি খেতে হবে। এখন কোথায় এগুলো আছে? কোথায় এগুলো আছে আমরা জানবো, তার আগে নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আপা, আপনি খাবারের কথা বলছিলেন। এই যে রমজান মাসে বিশেষ করে যদি আমরা বলি যে মানে প্রেগনেন্সির প্রিপারেশন, তো আসলে যারা সন্তান নিতে চায় তারা যে কোনো সময়ই আসলে প্রিপারেশনটা তাদের মধ্যে থাকে। এই রমজানে বিশেষ করে যারা সন্তান নিতে চায় কিংবা যারা মাতৃত্বর স্বাদ গ্রহণ করেছে, এই মায়েরা আসলে রমজান মাসে কোন ধরনের খাবারগুলো গ্রহণ করবে? আচ্ছা, আমি একটু ভাগ করে বলি। যেমন প্রি প্রেগনেন্সি তো একটু বলছিলাম, এখন যে মাটা প্রেগনেন্ট হয়ে গেছে, এটা তার গর্ভকালীন সময় চলছে, তার জন্য কিন্তু তার খাদ্য তালিকা কিন্তু অন্যদের থেকে একটু বেশি। আমি আগেই বলেছি 2200, এর কিন্তু আরও 300 ক্যালোরি অ্যাড হবে। তাহলে 300 ক্যালোরি যদি তার অ্যাড হতে হয়, তাহলে আমি যদি আমার সাধারণ একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব মা সবাইকে ইনক্লুড করে বলি, তাহলে কিন্তু আমাদের যেটা খুব সোজা ভাষা যেটা আমরা বলতে চাই, ওরা যদি ভাতই খায়, সব রকম খাওয়া তো আসলে সবার আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে, আমাদের দ্রব্যমূল্য যে চড়া এখন আমরা যেটা বলি যে সে 3 বেলা খাবে, প্রতি বেলায় তার জন্য 1 মুঠ চাল, 1 মুঠ ডাল, 1 চামচ তেল সে বেশি নেবে। তাহলে সে 3 বেলা প্রতি বেলায় তার জন্য বেশি নিচ্ছে। যে গর্ভবতী মা সে কিন্তু 1 বেলা বেশি খাবে, সবাই 3 বেলা খেলে সে 1 বেলা বেশি খাবে, তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা চলে আসলো। তাহলে এখানে তার কার্বোহাইড্রেট, প্রোটিন, ডালে কিন্তু প্রোটিন আছে, জি, পুয়ার ম্যানস প্রোটিন বলে। তেল থেকে সয়াবিন তেল, যেটাই সে সরিষা তেল যেটাই খা, তেল থেকে তার একটা ফ্যাটটা চলে আসছে। এবার সে যেটা করবে, যখন যেই সবজিটা তার জন্য অ্যাভেলেবেল, শাক পাতা সব কিছুর মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ভিটামিনস আছে, তাহলে এই সবজিগুলো সে একটু বেশি বেশি করে, যে তার পক্ষে যেটা সামর্থ্য আছে সেটা খাবে। এবং মৌসুমি ফল, সবাইকে যে দামি দামি আপেল আঙুর খেতে হবে তা না, তার সামর্থ্য অনুযায়ী সে খাক না, বাজারে যেটাই পাওয়া যাচ্ছে সেটা খাক। যে আয়রন রিচ ফুড বলি, আয়রন রিচ ফুড যেমন খুব রিচ, যেমন হচ্ছে খাসি বা গরুর লিভার, যকৃৎ, এটা খুবই এক্সপেন্সিভ, দামি। তা ওরা যদি এটা না পায়, ওরা কাঁচকলা খেতে পারে, কচু শাক খেতে পারে, বা যেরকম ফল, ডিমটা যদি একটা ডিমে কিন্তু আয়রন আছে। ডিমটা যদি অ্যাফোর্ড করতে পারে তাহলে ভালো হয়। অল্প একটু ওই যে বেদানা, ওটার মধ্যেও আছে, বেদানাও দামি, কিন্তু শাকসবজি একটু বেশি করে ফেলো, ডিমটা যদি একটু অ্যাফোর্ড করতে। আরেকটা জিনিস খুবই খুবই জরুরি, সেটা হচ্ছে খেজুর। আচ্ছা, এই রমজান মাসে এই মায়েদের খাবারের রুটিনটা কীরকম হবে? এরকম কোথাও আসলে বলা নাই, বা চিকিৎসা বিজ্ঞানের বা ইসলামেও কোথাও বলা নাই যে রোজা রাখলে ক্ষতি হবে, কিন্তু এটা মাকে বুঝে রাখতে হবে। আল্লাহ আমাদের উপর এমন কোনো কিছু দেননি যেটা আমাদের চাপিয়ে দেননি, যেটা আমরা সহ্য করতে পারবো না। এবং রোজার ব্যাপারেও কিন্তু কিছু শিথিলতা আছে। যেমন মানুষ যখন সফরে থাকে তখন কিন্তু রোজার ব্যাপারে একটু শিথিলতা আছে, কাজা করা যায়, পরে আবার রাখা যায়। সাময়িক যদি কোনো অসুস্থতা থাকে, ক্রনিক কোনো রিজনে অসুস্থতা থাকলো, ডায়রিয়া হয়ে গেল বা অন্য কোনো জ্বর এসে গেল, রাখতে পারছে না, পরে কাজা করতে। তেমনি এখানে 2টা প্রাণের ব্যাপার, মা এবং তার গর্ভস্থ শিশু। যদি মার শারীরিক অনেক অসুস্থতা হয়ে যায়, যেটা মায়ের জীবন ঝুঁকিপূর্ণ, তখন কিন্তু পাশে একদম পারছেই না, তখন তো সে কাজা করে পরে রাখতে পারে। আর কিন্তু সে যদি রোজা রাখেই, সে কিন্তু রোজা রাখতে পারবে। ওই যে খাওয়ার তালিকাটা ক্যালোরি হিসাব করে সে খাবে। সেহরিতে সে সেহরি আর ইফতার, আমরা যেমন অনেক সময় ইদানিং যেটা করি, সন্ধ্যা রাতে আমরা অনেকে আবার খাই না, এই মাকে কিন্তু খেতে হবে। খাবারের তালিকাটা কি হবে? খাবারের তালিকা ওই ক্যালোরি হিসাব করে, সে যদি মনে করে ও ভাতই খাবে, এরকম তো ছোলা, পেঁয়াজি, বেগুনি এগুলোই খেতে হবে তা না, কিন্তু যেটা আমাদের একটা ভ্রান্ত সামাজিক সিস্টেম চলে আসছে, আমরা এগুলোই ইফতারে খেতে পছন্দ করি।
এটা যদি সে অ্যাভয়েড করে, সে যদি নর্মাল যে ব্যালেন্স ডায়েটটা খেলো, সে তার খাদ্য তালিকায় ভাত মাছ রাখলো বা মাছ মাংস যেটা তার অ্যাফোর্ড সে যেভাবে পারে করতে, ডিমটা রেগুলার রাখবেই, একটু দুধটা খেলো, দুধ থেকে তার প্রোটিন আসছে, প্রচুর পানি খেলো। যখন ওই গ্যাপটা সেহরি ইফতারের পরের যে সময়টুকু, ওইটুকু সময় একটু বেশি বেশি করে সে পানি খাবে, একটু ডায়াবেটিস না থাকলে শরবত খেলো, ফল টল খেলো, একটু ইফতারে বেশি করে ফল রাখলো। তা এইটা মেইন, যেটা আমার যে কোনো উপায়ে 2200 + 300 আমাকে কাভার করতে হবে। এটা হচ্ছে ইফতার থেকে শুরু করে সাহারি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওই গ্যাপ। এবং ইফতারে সে ওগুলোই রাখবে। সে ভাত খেলো, ভাতের সাথে নর্মাল যেটা আগে খেত সেটা। এখন আমরা যেটা ভাজা পোড়াটা অ্যাভয়েড করলে কিন্তু মা সুস্থ থাকবে। আমরা যেটা বারবার বলি, আমরা এই যে ছোলা, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, এগুলো একটু আমরা যদি কমিয়ে, আমরা যদি একটু কম তেল মশলা সবজি ফলের তালিকাটা একটু বাড়াতে পারি, পানি একটু বেশি করে খেলাম, তাহলে কিন্তু আমার মনে হয় মায়েদের পক্ষে রাখা ইজি হবে এবং অ্যাসিডিটির সমস্যা এগুলোও কম হবে। এই প্রসঙ্গে আমরা আরও জানবো, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে আরও একটি বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি নারীর মাতৃত্ব, গর্ভকালীন সেবা ও ইসলাম এই বিষয় সম্পর্কে। আপা, এই তো আপনি বললেন যে গর্ভবতী মা যারা আছেন রমজান মাসে তাদের খাদ্য তালিকার কথা বললেন। বিশেষ করে যে সকল মায়েরা সন্তান জন্মদান করেছেন এবং যাদের সন্তান হচ্ছে এখন ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সে মায়েরা রমজান মাসে রোজা যারা রাখছেন, তারা আসলে তাদের খাদ্য তালিকাটা কি হবে? আমি আবারও ওই খাদ্য তালিকার যে একটু আগে বলেছিলাম, এবারে কিন্তু ক্যালোরি আরও বেড়ে গেল, জি 500। কাজে তার পরিমাণটাও বাড়বে। এবং যে জিনিসটাকে আমি খুব বেশি হাইলাইট করতে চাচ্ছি, যেমন রমজান মাসে আমরা যে খেজুর খাই, একটা 30 গ্রাম খেজুরে কিন্তু 90 ক্যালোরি আছে এবং এর মধ্যে 11% আয়রন থাকে। তারপর ওই 3 বেলার জায়গায় সে এখানে তার যদি রোজ রমজান মাসে তো তার পক্ষে 4 বেলা খাওয়া সম্ভব হবে না। আমরা এটাকে বেলা না বলে মিল বলি, আমরা ছোট ছোট করে করি। সেই রীতে সে খেলো, আবার তো ইফতারে খাবে, ইফতারের পরের সময়টুকুতে সে ওই ক্যালোরিটা হিসাব করবে যে আমি কোন খাওয়াগুলো খাবো। যে আমি এখন ডিমটা খেয়ে নিল, 1 গ্লাস দুধ খেয়ে নিল, বা আবার একটু ফল খেলো বা সবজিটা ওই সময় খেয়ে নিল, কিন্তু পানির পরিমাণটা কিন্তু খুব বেশি রাখতে হবে। আচ্ছা, বিশেষ করে যে সকল মায়েদের সন্তানের বয়স যদি বলি 0 থেকে 6 মাসের মধ্যে, যে সময়টা আসলে শিশুর প্রধান খাবারই হচ্ছে মায়ের বুকের দুধ, এই মায়েরা রোজা রাখতে গিয়ে যদি তাদের কখনো মনে হয় যে তাদের সন্তান পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে এই মায়েরা যদি রোজা রাখা বন্ধ করে, মানে ইসলাম এটাকে আসলে কি বলে? নারীদের এই গর্ভকালীন এবং গর্ভোত্তর যে পিরিয়ডটা, মা যখন বাচ্চাকে বুকের দুধ দিচ্ছে, এই সময় কিন্তু ইসলামেও বারবার বলা আছে যে তোমরা বাচ্চার যত্ন নাও, তোমার নিজেদের যত্ন নাও। এবং এই যে আমি একটু যদি বলি ইসলামের এতে আলোকেই, যে একটা মা যখন মানে প্রেগনেন্ট হয়, তার এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন মহিলা সাহাবীকে একজন বলছিলেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা যখন গর্ভকালীন সময় যখন একটা মা গর্ভাবস্থায় থাকে, তখন তার মানে তার ওই পুরাটা সময়ে তার পুরা সময় রোজা রাখা এবং সারা রাত ইবাদত করার মতো তার নেকি তার উপর লেখা হয়। এটা কত বড় সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর একটা মানে আমাদের জন্য কত বড় নিয়ামত গর্ভকালীন সময়টা কাল। এবং আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের বিবি মারিয়াম আলাইহিস সালামকে উদ্দেশ্যে, উনি যখন গর্ভবতী হলেন, যে তুমি চিন্তামুক্ত থাকার জন্য বলছেন, এবং বলছেন তুমি খাদ্য গ্রহণ করো, পানাহার করো এবং চিন্তামুক্ত থাকো, তোমার চক্ষুকে শীতল রাখো। এবং ওই যে খেজুর গাছকে কাণ্ডটাকে ঝাঁকিয়ে তারপর যে পাকা খেজুরগুলো পড়বে, এগুলো খাওয়ার কথা বলছেন। তাহলে এখানে কতগুলো কথা কিন্তু দেখেন, প্রত্যেকটা কিন্তু সিম্বলিক। তাহলে এই যে একটা মায়ের কাছ থেকে যেই নিউট্রিশনটা বাচ্চার শরীরে যাবে, তো এক্সট্রা তৈরি হচ্ছে একটা জিনিস, তাহলে এর জন্য মার খাওয়া বেশি লাগবে না। তাকে তো আমরা 500 ক্যালোরি আলাদা বলেছি, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে তুমি ঠিকমতো খাও।
তুমি খাওয়া দাওয়া গ্রহণ করো, তুমি পানি খাও, তারপর তুমি খেজুর গাছের কাণ্ড ঝাঁকা দিয়ে যে খেজুরটা পড়বে, এটার মানে কি? এটা হচ্ছে একটু শারীরিক পরিশ্রম করতে হবে, একদম শুয়ে থাকবে না মায়েরা কিন্তু একটু এক্সারসাইজও করবে। আমাদের মায়েরা তো খুব স্ট্রেসে থাকে, খুবই, এই যে 6 মাস যে বুকের দুধ দিবে, এর মধ্যে কিন্তু শুধু খাদ্য তালিকা না, এর মধ্যে কিন্তু তার মেন্টালিও তাকে শান্তিতে থাকতে হবে, রেস্ট নিতে হবে, সব কিছুই কিন্তু। ব্রেস্ট মিল্ক কোথা থেকে আসবে? ব্রেস্ট মিল্ক কিন্তু হরমোনাল সিক্রেশনে হয়। আমার যদি ব্রেনটা যদি রেস্টে না থাকে, আমি যদি স্ট্রেসে থাকি, দুধ এমনিই কমে যাবে। কাজে মায়েদেরকে আমাদের কাউন্সেলিংও করতে হবে, মেন্টাল সাপোর্ট দিতে হবে। এটা দায়িত্ব কিন্তু পরিবারের সবার, স্বামীর সবার আগে, এবং পরিবারে যারা আছে। অসংখ্য ধন্যবাদ আপা। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী পর্বে আরও কথা বলবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমরা কথা বলছি নারীর মাতৃত্ব, গর্ভকালীন সেবা ও ইসলাম। নারীর মাতৃত্ব এবং গর্ভকালীন সেবা এটি আসলে এক এপিসোডে আলোচনার বিষয় নয়, অনেক বিস্তারিত জানবার বিষয়। পরবর্তী পর্বে আমরা আবারও এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আমি ফাহমিদা তৃষা আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।